ম্যাজিক দেখেন, আমি যখন কিবোর্ডের ব্যাক স্পেসে ক্লিক করি সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব কিভাবে মোবাইলের মাধ্যমে ছবি তুলে আমরা এই ছবিটাকে পাসপোর্ট সাইজে রূপান্তরিত করতে পারি। ঠিক আছে, অনেক দোকানদাররা আছেন যারা অ্যাডোবি 7.0 এই সফটওয়্যার ব্যবহার করে, কিন্তু সম্পূর্ণভাবে বা ওইরকম ভালো কোনো সহজভাবে ভিডিও ক্লাস না পাওয়াতে আপনারা ভয় পাচ্ছেন যে ছবি তোলা নিয়ে। অনেকে আবার বলে থাকেন যে ভাই আমার তো ক্যামেরা নাই, আমি কিভাবে করব। ভাই আমারও ক্যামেরা নাই, এই ছবিগুলো ইত্যাদি আমি যদি আপনাকে আরো একটু দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। আমার এখানে অসংখ্য ছবি আছে, ঠিক আছে, কাস্টমারদের। এই যে এখানে অসংখ্য ছবি আছে, এই ছবিগুলি আমি আমার মোবাইল ফোনের মাধ্যমে তুলেছি, তুলে এভাবে কাজ করেছি। এখন প্রশ্ন আসে এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আমরা এডিট করব, ব্যাকগ্রাউন্ডে কিভাবে আরেকটা কালার, হ্যাঁ, সেন্ড করব, বসাবো, সেই জিনিসটা নিয়ে এখন আমরা আলোচনা করব। ঠিক আছে, তো সর্বপ্রথম এই ফাইলটাকে আমরা তিনভাবে ওপেন করতে পারি। একটা হচ্ছে এখানে ডাবল ক্লিক করে এখান থেকে ফাইল ওপেন করতে পারেন, আবার নিউতে যে ওপেনে যাওয়ার পরে ওপেনের মাধ্যমে ফাইলটা ওপেন করতে পারেন। ঠিক আছে, আবার এভাবে টান দিয়ে ধরে এনে ফাইলের উপরে ছেড়ে দিল ফাইলটা কি করতে পারেন, ওপেন করতে পারেন। ঠিক আছে, ফাইলটা ওপেন করার পর সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে 3 নাম্বার ক্রপ টুল। ঠিক আছে, ক্রপ টুলে ক্লিক করে এখানে সাইজ সাইজটা দিয়ে দিবেন 1.5, ওয়েট আর হাইট দিবেন 1.9, আর রেজুলেশন দিবেন 300। এটা দেওয়া আছে, একটু খেয়াল রাখেন। এটাই হচ্ছে একটা পাসপোর্ট সাইজের মূলত সাইজ। ঠিক আছে, তারপরে আমরা এই ছবিটাকে টান দিয়ে ধরে ঝুম করে যতটুকু আমার প্রয়োজন অতটুকু আপনি নিয়ে নেবেন। এটা সিলেক্ট করার পর আপনার কিবোর্ডের ইন্টারে ক্লিক করবেন, দেখবেন অটোমেটিকলি বাকিটা কেটে যাবে। আবার যতটুকু প্রয়োজন, মানে আমার যতটুকু প্রয়োজন আমি অত করে নিচ্ছি। ঠিক আছে, তো আমার এতটুকু অ্যাডজাস্টমেন্ট ব্যাস। তারপরে কন্ট্রোল এম এ ক্লিক করে ব্রাইটনেসটা হালকা একটু বাড়িয়ে নেবেন। ওকে, বাড়িয়ে নিলাম। এখন ব্যাকগ্রাউন্ডটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এই জন্য এখানে ব্যাকগ্রাউন্ডটা আপনি আগে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে আপনার এই ম্যাজিক টুলটা ব্যবহার করে শিফটে ক্লিক করবেন। শিফটে ক্লিক করে কিবোর্ডের শিফটে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাপ্লাই করবেন এরকম। ঠিক আছে, তারপর কন্ট্রোল সরি মাউসের সেকেন্ড বাটনে ক্লিক করে ফেদার দিবেন ওয়ান, ওয়ান দিয়ে ইন্টারে ক্লিক করবেন, ব্যাস। তারপরে এখন দেখেন এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ ম্যাজিক দেখেন, আমি যখন কিবোর্ডের ব্যাক স্পেসে ক্লিক করি সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন দেখেন এই যে একটা ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আসছে এটা কি জন্য আসছে, তো আমি একটু বলে রাখি। আমার স্টুডিওর আপনার যেই ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডের যে লাইটিংটা রয়েছে, লাইটিংটা একটা লাইট নষ্ট হয়ে গেছে যে কোনো প্রবলেমের কারণে। এজন্য মূলত এই জিনিসটা এরকম দেখা যায়। ঠিক আছে, তো এই জিনিসটা আমি ব্রুন টুল দিয়ে ঠিক করে দিতেছি। ব্রুন টুলটা হচ্ছে চুল আমরা কালা সাদা সাদা চুলকে কালো করি না, হুম, যারা ফটোশপে কাজ করেন তারা জানেন খুব ভালো করে। তো এই জিনিসটা ঠিক আছে, তো আমি এটাকে কালার করে নিলাম। আচ্ছা, এখন আসছি আমরা ফেজ নিয়ে কাজ করব খুব ইজিলি। দেখেন আমরা ম্যাজিক টুলে ক্লিক করে ফেজে ক্লিক করব, ফেজে ক্লিক করে শিফটে ধরে রেখে ফেজটাকে আমরা সম্পূর্ণ সিলেক্ট করব। ঠিক আছে, সিলেক্ট করার পর সেকেন্ড বাটনে ক্লিক করে আমরা ওইভাবে আবার ফেদার ইউজ করব 20 দেওয়ার পরে এখানে আপনার কালার ব্যবহার করবেন। ইমেজে যাবেন, অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পর নিচে আসবেন, আসার পরে সিলেক্টিভ কালার, কালারে যাওয়ার পর এখান থেকে হালকা আপনার যেটা প্রয়োজন আপনি ভাবে এটা করে নেবেন। ঠিক আছে, আচ্ছা, আমি এটা করে নিতেছি। তারপর ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে আমরা কন্ট্রোল এস দিব। এখন দেখেন কাজ কিন্তু আরো অনেক আছে। ঠিক আছে, আমি নর্মালি আপনাদেরকে শুধু সহজভাবে একটা পাসপোর্ট সাইজের ছবি কীভাবে তৈরি করবেন সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। এখন এক ক্লিকে এই কাটা ছিঁড়া যাবতীয় যা আছে সব স্মুথলি হয়ে যাবে। ঠিক আছে,
সেই জিনিসটার জন্য আপনার ফেদারে যাবেন, ফেদারে যাওয়ার পর একের নিচে যে জিনিসটা আছে এখানে যাওয়ার পর নয়েজ প্রফেশনাল এখানে ক্লিক করবেন, করার পর দেখেন আগের ছবিটা আর বর্তমানের ছবিটা এক ক্লিকে কিন্তু ছবিটা কতটা পরিবর্তন হয়েছে দেখছেন। ব্যাস, সেভ, ক্লিয়ার, পাসপোর্ট সাইজের ছবি খুব সুন্দরলি হয়ে গেছে। ব্যাস, তারপরে আপনি এটাকে Ctrl+M+N দিয়ে A4 পেপার নেওয়ার পর আপনি এটাকে 4টা কপি, যেটা সচরাচর 4 কপি লাগে আমাদের, ঠিক আছে। এটা কিভাবে করতেছি, এটা আপনার কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে ধরে ব্যাস করে নেবেন। তারপরে Ctrl+P এখান থেকে দিয়ে আপনি পিন করতে পারেন। তো যাদের প্রিন্টার অতটা হাই কোয়ালিটি না, আমি তাদের জন্য সাজেস্ট করি বা আমি যেভাবে পিন করে থাকি, সর্বপ্রথম এই ফাইলটাকে সেভ এস করি, সেভ এস করার পর এটাকে জেপিজি করে নিই, জেপিজি করে সেভ করি। জেপিজি সেভ করার পর এই জিনিসটাকে আমি কি করে থাকি, এই ফাইলটাকে আমি সেভ করেছি। সেভ করার পরে ফাইলটা ওপেন করার পর আমি প্রিন্টারে যাব। প্রিন্টারে যাওয়ার পর আপনারা যে প্রিন্টারের মাধ্যমে আপনি প্রিন্ট করে থাকেন, যেমন আমি ইপসন L32 স্ক্যান কপি যেটা আছে এটাতে করে থাকি। এটাতে করার পর এখানে আপনি এইভাবে সিলেক্ট করে এখানে A4 সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। আর এখানে সবচেয়ে মেইন বিষয় হচ্ছে এখানে আপনার ইপসন আলট্রা গ্যালাক্সি এটা দিয়ে সিলেক্ট করে পিন দিলে এটা স্মুথলি পিন হবে। এখানে যা দেখতেছেন, যেরকম দেখতেছেন সেমটাই পাবেন। আচ্ছা, এখন প্রশ্ন আসে যে ভাই এই ভিডিওর একটু আগে আপনার ইউটিউব চ্যানেলে দিয়েছেন, তারপর আবার কেন ছাড়লেন? ওইখানে আমার স্ক্রিন রেকর্ডের সমস্যার কারণে সম্পূর্ণ ক্লাসটা আমি দিতে পারিনি, অল্প একটু দিয়েছি, এই জন্য আপনাদেরকে ফুললি ক্লাসটা এখানে দিয়ে দিলাম। অনেকে সমস্যার মধ্যে আছেন যে ভাই স্ক্রিন রেকর্ড করলে ওয়াটারমার্ক চলে আসে, হ্যাঁ স্ক্রিন রেকর্ড করলে অনেক প্রবলেম হয়। তো আমি সাজেস্ট করবো যদি আপনারা এরকম সমস্যার সম্মুখীন হন তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমি যে সফটওয়্যারটা ব্যবহার করে থাকি কোনো ওয়াটারমার্ক আসবে না এবং ফুললি স্ক্যান আসবে, কোনো সমস্যা হবে না, ফ্রি টাইম সবসময় ইউজ করতে পারবেন। আর ওই সফটওয়্যারটা নিয়ে আপনাদেরকে ভিডিও দিব ইনশাআল্লাহ।